বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তৃণমূল পর্যায়ে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা যথেষ্ট অবদান রাখা সত্ত্বেও সমাজের প্রতিটি ক্ষেত্রে উপেক্ষিত। জাতীয় অর্থনীতির মূলধারার সাথে নারীদের সম্পৃক্ত ও তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে 2021 সাল থেকে প্রায় 428 কোটি টাকা ব্যয়ে 2,56,000 নারীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণার্থী নারীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, বিশ্ব ব্যবস্থাটাই প্রতিযোগিতাপূর্ণ। মানুষ যার কাছে বেস্টটা পাবে সেখানেই যাবে। সুতরাং আপনাকে দক্ষ হাতে আপনি যে কাজটাই করেন, যেটাই করেন, সেটা ছোট হোক বড় হোক, যেটাই করেন সেটার মধ্যে যেন এফিসিয়েন্সি থাকে, দক্ষতা থাকে, সেটা যেন বেস্ট হয়। আপনার কাজটা যেন বেস্ট হয়, তাহলে আপনি সার্ভাইভ করতে পারবেন। আর যদি বেস্ট না হয়, আপনি হয়তো কিছুদিন একটা কাজ করবেন কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না। এই সমাজ ব্যবস্থাটা, এই বিশ্ব ব্যবস্থাটা এরকম প্রতিযোগিতাপূর্ণ। মানুষ যার কাছে বেস্টটা পাবে এবং উইথ এ কম্পিটিটিভ প্রাইস সেখানেই যাবে। সুতরাং আপনাকে দুইটা বিষয় এনশিওর করে আপনার আগামী দিনের পথ চলা নিশ্চিত করতে হবে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া একজন প্রতিবন্ধী শিশুকে একটি আধুনিক ইলেকট্রিক হুইল চেয়ার উপহার দেন। বাচ্চাটি দেখতে এত সুন্দর, এত মায়া লেগেছিল এবং তার বাবা মা যেভাবে আমাকে বলছিল, আমি যে তখন তাকে যেভাবে আর্থিক সহায়তা করেছিলাম, আমি তো প্রথমে তার সম্পর্কে জানতাম না, তারা আর্থিক সহায়তা চেয়েছিল, আমি আর্থিক সহায়তা করেছিলাম। কিন্তু আমার কাছে আমি নিজেও স্যাটিসফাইড ছিলাম না যে আমি যে আর্থিক সহায়তা করলাম, আসলে এটি তার জন্য মনে হলো যে আসলে সে যেটা চাচ্ছে সেটা হয়নি। তখন যখন আমাকে বলল যে যদি আমাকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়ে যেত। আপনারা জানেন যে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল যে হুইল চেয়ার আছে এগুলো বেশ ব্যয়বহুল। আমাদের আসলে সামর্থ্য অনেক কম, তারপরও আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। আজকে যখন ছেলেটাকে দেখে, মাহিনকে দেখে আমি দেখলাম যে সে এটা চালাচ্ছে এবং সে যে হাসি মুখে, ওই দিনও সে হাসি মুখে ছিল, আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় যে আমরা যদি সবাই একটু আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের পাশে দাঁড়াতে পারি, তাদেরও তো একটা জীবন, তারা তো এই পৃথিবীতে এসেছে, তাদের যে পৃথিবীতে আমরা যে আলো বাতাস উপভোগ করছি তারাও তো সেটা করবে। তাদের জন্য সেই আলো বাতাস উপভোগ করার জায়গাটা আমরা বন্ধ করে না দিই। একজন যুবককে আর্থিক সহযোগিতা প্রদান করেন। জেলা প্রশাসক সাংবাদিকদের মাঝে নারায়ণগঞ্জের সরকারি হাসপাতালে সেবার মান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। যে কোনো রোগী গেলেই মানুষের একটা অভিযোগ আসে, তাকে রেফার করে দেওয়া হয়। তো আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি, বলেছে যে রোগী রেফার করতে হলে বলতে হবে যে এই কারণে রোগীকে রেফার করা হলো, আসলে কাকে কোথায় রেফার করা হলো, এই তথ্য সম্বলিত একটা বোর্ড আপনাদের অফিসের সামনে, আপনাদের হসপিটালের সামনে টাঙিয়ে দিতে হবে। তো তারা সেটা কাজ করছে। আপনারা এখন এই তথ্য থেকে দেখতে পারবেন যে আসলে রোগীরা কয়জন রোগীকে কেন রেফার করা হয়েছে। সরকারি হসপিটাল সাধারণত একদম অসহায় দরিদ্র মানুষের জন্য এই হসপিটালগুলো করা। তারা যাবে আর আমরা তাদেরকে ট্রিটমেন্ট না দিয়ে আরেক জায়গায় পাঠিয়ে দেবো, এটা আসলে ওই মানুষটা ওই জায়গায় ট্রিটমেন্ট নেওয়ার মতো তার অনেকেরই সেই সামর্থ্য নাই। এর আগে আপনারা দেখেছেন যে একটা হসপিটালে মারা গিয়েছে, সে লাশ তারা নিতে পারছিল না, কারণ তার তো সেই প্রিপারেশন নাই, সে তো গরিব মানুষ। তবে ডাক্তারদের আমি বলবো যে তারা আমাদের মেধাবী সন্তান, আমাদের সমাজের, তারা অত্যন্ত যোগ্য এবং যে মেধা নিয়ে তারা এখানে এসেছে, তাদের এই মেধার সাথে তাদের মনন এবং মানবিকতা সব মিলিয়ে তারা তাদের কাজ করবে, এটা আমরা প্রত্যাশা করি। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NNTV, নারায়ণগঞ্জ।